আমার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, বিশেষ করে সামনের চুলগুলো দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছে আমার। এবং পুরো চুলগুলো লালচে ভাব। তারপর থেকে আমি শুরু করে দিয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের কালার করা, কারণ আমি আবার বাজারের কেনা কোনো কিছু ব্যবহার করতে পারি না। আমার অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তাই ঘরোয়া কিছু ব্যবহারের মধ্যে আজকে তোমাদের সাথে যে উপায়টা শেয়ার করব সেটা সবথেকে বেশি কার্যকরী হয়েছে আমার জন্য। তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করেছি। চুল লম্বা হওয়ার জন্য, কালো হওয়ার জন্য, ঘন হওয়ার জন্য। তো আজকে আমি যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করব, এই উপায়টা তোমরা যদি তোমাদের চুলে ব্যবহার করো নিয়মিত, তাহলে তোমাদের যে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা, যেটা আমার হয়েছিল, সেটা তোমাদের চিরতরে চলে যাবে। এবং চুলের যে খুশকির সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা, এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। চুল হবে ঘন, কালো, লম্বা। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রকম টাকা পয়সা লাগবে না, মাত্র ঘরে থাকা এই যে দেখো আমি ফুল তুলছি, নয়নতারা ফুল। হ্যাঁ বন্ধুরা, নয়নতারা ফুল আর নয়নতারা ফুলের পাতা দিয়েই কিন্তু আমরা আমাদের সাদা পাকা চুলকে কুচকুচে কালো করতে পারি, যদি আমরা নিয়মিত ব্যবহার করি। আর এই যে নয়নতারা ফুল গাছ, এটা কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে, কারণ এই ফুলগুলো 12 মাস হয়। আর মানে কি বলবো, এত সুন্দরভাবে হয় গাছগুলো, একটু জল পেলেই হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ গাছগুলো অনেকটা মানে শুকিয়ে শুকিয়ে গেছে। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না দেখে গাছগুলো এরকম অবস্থা। বৃষ্টি হওয়ার পর কিন্তু গাছগুলো আরও সতেজ হয়ে উঠবে, পাতার ফুলের কোনো অভাব হবে না। তখন কিন্তু তোমরা খুব মানে ভালোভাবে বেশি করে তোমরা ব্যবহার করতে পারবে। তো এই যে নয়নতারা ফুল গাছ, এটা কিন্তু মানে সবার বাড়িতে থাকে আর সবাই ব্যবহার করতে পারবে, ছোট বড় সবাই। আর তোমাদেরকে যে পিঙ্ক কালারের মতো কালারটা নিতে হবে সেরকম কোনো কথা নেই। এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সাদা গাছ মানে সাদা ফুল গাছ যেটা, সেটা থেকেও কিন্তু তোমরা ফুল বা পাতা নিতে পারবে। মোট কথা নয়নতারা ফুল গাছ হলেই হবে। তো দেখো এখানে আমি একটু একটু করে অনেকগুলো ফুল আর অনেকগুলো পাতাই নিয়ে নিলাম। নিয়ে চলো এবার ঘরে যাই, তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফুল আর পাতা। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ আমরা যখনই এইসব জিনিস মাথায় ব্যবহার করব তখন কিন্তু আমরা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় পাতাতে বা ফুলে অনেক ধুলোবালি বা অনেক রকম জীবাণু থাকতে পারে, যেগুলো মানে ধোয়ার ফলে চলে যায়। তো আমাদের জন্য ভীষণ ভালো হবে, বুঝতেই পারছো। সেজন্য খুব পরিষ্কার করে ভালো করে তোমরা এটা ধুয়ে নেবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা কিন্তু খুবই সহজ একটা উপায়। খুবই মানে সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের চুলের মানে সাদা পাকা চুল নিয়ে যে সমস্যায় ভুগছো সেটা থেকে তোমরা মুক্তি পাবে। কারণ বাজারের কেনা অনেক কিছুই পাওয়া যায় যেগুলো দিয়ে আমাদের সাদা পাকা চুলকে কালো করা যায়। তো সেগুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারে না, যেমন আমি ব্যবহার করতে পারি না, আমার খুবই প্রবলেম হয়। তো সেজন্য আমার যখন থেকে শুরু হয়েছে এই সাদা পাকা চুল হওয়া, সত্যি বলছি বন্ধুরা, আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমি শুরু করে দিয়েছি এই ঘরোয়াভাবে এই যে নয়নতারা ফুল এটা ব্যবহার করা। সত্যি এতটা ভালো উপকার পেয়েছি, যার জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি।
আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আমি কিন্তু আমার চ্যানেলে হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দিয়েছি, যেগুলো আমি ঘরে তৈরি করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আমি আমার চুলও ব্যবহার করি, আমার মেয়ের চুলও ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যার জন্য তোমাদের সাথে প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো আশা করছি তোমরা সবাই গিয়ে আমার চ্যানেলে ঘুরে আসবে, দেখে আসবে। তো দেখো, এখানে আমি নয়নতারা ফুলগুলোকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে তারপর মিক্সারে পেস্ট করে নিয়েছি একটু জলের সাহায্যে। পেস্ট করার পর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নিলাম। রসটা নেওয়ার পর দেখতেই পেলে যে আমি এখানে মিশিয়ে দিলাম নারকেল তেল। তো নারকেল তেলটা মিশিয়ে ভালো করে এভাবে চামচের সাহায্যে মেশাবো। মেশানোর পর এটা আমরা চুলে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি একটা নিয়েছি কটন বল। এটা তোমরা কটন বলের সাহায্য অ্যাপ্লাই করতে পারো, স্প্রে বোতলের সাহায্য অ্যাপ্লাই করতে পারো, বা হাতের সাহায্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। যার যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই করবে। এখানে দেখো আমি কটন বলের সাহায্যেই কিন্তু আমি আমার চুলে ব্যবহার করছি। প্রথমে আমি কিন্তু আমার যেহেতু সামনের চুলগুলো পেকে গেছে, সেজন্য আমি কিন্তু মানে অল্প অল্প করে নিয়ে এসে একটু মানে পেস্ট করে আমি সামনের চুলগুলোতে দিয়েছিলাম। তারপর যখন আমার সাদা পাকা চুলের সমস্যাটা গেল, তারপর থেকে আমি পুরো চুলে দেওয়া শুরু করে দিয়েছি। আমার যে লালচে ভাব চুলটা সেটাও কিন্তু অনেকটাই কালো হয়েছে। তোমাদেরকে প্রথমেই দেখালাম আমার চুলের অবস্থা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, চুল ছোট হোক বা বড়, এখনকার দিনে কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবার মানে একই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, মানে খুশকির সমস্যা, অকালে চুল পেকে যাওয়া, এই সব সমস্যাগুলো থাকে। তো তাদের জন্য আজকের দেখানো এই উপায়টা কিন্তু দারুণ একটা উপায়, যেটা খুব সহজে তোমরা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারো। আর চুলের যত্নে নয়নতারা ফুল একটি অত্যন্ত কার্যকরী ও প্রাকৃতিক উপাদান। এটি চুল পড়া রোধ করে, খুশকি কমায়, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। নয়নতারা ফুল ব্যবহারে পাকা চুল প্রাকৃতিকভাবে কালো করতে এবং চুলের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে দারুণ কাজ করে। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, নয়নতারা ফুল যেটা আমাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে সব সময় দেখা যায়, এই ফুলটা বা ফুলের পাতাটা কতটা কার্যকরী আমাদের চুলের যত্নে। তো যাই হোক, তোমরা সপ্তাহে এটা 3 দিন করে ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে।